বাংলাদেশে এমন একজন প্রযুক্তি শিক্ষকের কথা আজ আমরা জানব, যিনি তার কাজ আর স্বপ্ন দিয়ে একটা বড় পরিবর্তনের চেষ্টা করছেন। তিনি মোবারক হোসেন। আর তার মূল লক্ষ্যটাই হল দেশের তরুণদের প্রযুক্তির হাত ধরে স্বাবলম্বী করে তোলা। তার একটা কথাতেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। তিনি কি চান? তিনি চান তরুণরা যেন ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিংয়ের মাধ্যমে নিজেদের পায়ে দাঁড়াতে পারে, টাকা আয় করতে পারে। আর এটাই এই চিন্তাটাই তার সব কাজের পেছনে মূল শক্তি হিসেবে কাজ করে। তো তার এই যে মিশন, এর পেছনের মানুষটাকে বুঝতে হলে আমাদের দুটো দিক দেখতে হবে। তিনি কিন্তু শুধু একজন নন, তার মধ্যে দুজন মানুষ বাস করে, একজন শিক্ষক আর অন্যজন উদ্যোক্তা। চলুন তার এই দুটো পরিচয় নিয়ে একটু কথা বলা যাক। দেখুন, একদিকে তিনি বলছেন, আমি একজন কম্পিউটার শিক্ষক আর প্রযুক্তি লেখক, তিনি জ্ঞান ছড়িয়ে দিতে চান। আবার অন্যদিকে তিনি ওকে কম্পিউটার্সের প্রতিষ্ঠাতা এবং পরিচালক, সেই জ্ঞানটাকে কাজে লাগানোর জন্য একটা প্ল্যাটফর্মও তিনি তৈরি করেছেন। এই দুটো পরিচয় কিন্তু আলাদা নয়, বরং একে অপরের পরিপূরক। তাহলে কে এই মোবারক হোসেন? তিনি থাকেন বাংলাদেশের গাজীপুর সিটি কর্পোরেশনে, যদিও তার বেড়ে ওঠা ঢাকার মিরপুরে। পেশায় একাধারে প্রযুক্তি লেখক এবং শিক্ষক। তার বাবা ছিলেন একজন পশু চিকিৎসক। তো বোঝাই যাচ্ছে যে মানুষের জন্য কাজ করা বা সেবা দেওয়ার মানসিকতা যা তিনি পরিবার থেকে পেয়েছেন। এবার আসি তার সবচেয়ে বড় উদ্যোগটার কথায়, ওকে কম্পিউটার্স ট্রেনিং সেন্টার। এটাই তার কাজের মূল ভিত্তি, যেখান থেকে ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে। এই প্রতিষ্ঠানটির শুরুটা হয়েছিল একটা বিশেষ বছরে। সালটা ছিল ২০১০। ঠিক ২০১০ সালের ১৭ই জুলাই। সেদিন গাজীপুরের ভাওয়াল পয়েন্ট মার্কেটে যাত্রা শুরু করে ওকে কম্পিউটার্স ট্রেনিং সেন্টার। আর তখন থেকেই এই কেন্দ্রটা কিন্তু স্থানীয়ভাবে প্রযুক্তি শিক্ষার একটা পরিচিত নাম হয়ে উঠেছে। আচ্ছা, তো এই ওকে কম্পিউটার্স ট্রেনিং সেন্টারে ঠিক কি শেখানো হয়? এখানে এমন কিছু স্কিল শেখানো হয় যা এখনকার চাকরির বাজারের জন্য কিন্তু ভীষণ জরুরি। চলুন দেখি সেগুলো কি কি। এখানকার মূল ফোকাস হল ৩টা হাই ডিমান্ড এরিয়ার ওপর। প্রথমত প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, এরপর আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর সবশেষে ডিজিটাল মার্কেটিং। এক কথায় বলতে গেলে ফ্রিল্যান্সিং আর আধুনিক ব্যবসার জন্য যা যা দরকার তার প্রায় সবই এখানে আছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? তিনি শুধু এই বিষয়গুলো শেখানি না, তিনি নিজে এই ফিল্ডগুলোতে অ্যাক্টিভলি কাজও করেন। তিনি যা শেখান তা তিনি নিজে প্রয়োগ করেন। আর এই বাস্তব অভিজ্ঞতায় তার শিক্ষাকে অনেক বেশি কার্যকরী করে তোলে। তো এই যে ট্রেনিং সেন্টার, এই যে স্কিল শেখানো, এসবের পিছনে তার আসল উদ্দেশ্যটা কি? চলুন এবার সেই দিকটা একটু দেখি, শিক্ষা থেকে ক্ষমতায়নের দিকে তার যে যাত্রা। তার নিজের কথাতেই বিষয়টা খুব সহজভাবে উঠে এসেছে। তিনি বলেন, কম্পিউটার টেকনোলজি, গ্রাফিক্স ডিজাইন আর ডিজিটাল মার্কেটিং নিয়ে শেখাতে তার ভালো লাগে। এই ভালো লাগাটাই কিন্তু আসল। আর এই ভালো লাগাটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এর চূড়ান্ত লক্ষ্য একটাই, আর তা হল তরুণ প্রজন্মকে এমন সব দক্ষতা দিয়ে তৈরি করা যাতে তারা আর্থিকভাবে স্বাধীন হতে পারে। সোজা কথায় যেন তারা নিজেদের জীবিকা নিজেরাই নির্বাহ করতে পারে। কিন্তু তার ভাবনা শুধু গাজীপুরের ওই ট্রেনিং সেন্টারেই থেমে নেই। তিনি কিন্তু ভবিষ্যতের কথাও ভাবছেন। আর কাজের ভবিষ্যৎ তো এখন অনলাইনে। আর সেই ভাবনা থেকেই তিনি এখন একটা বড় প্রজেক্ট হাতে নিয়েছেন। সেটা হলো একটা অনলাইন এডুকেশন টিম তৈরি করা। কেন? যাতে তার এই শিক্ষা কার্যক্রমের পরিধি আরও বাড়ে, আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। স্থানীয় গণ্ডি পেরিয়ে তিনি এখন সারা দেশের তরুণদের কাছে যেতে চান। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, মোবারক হোসেনের মতো মানুষদের এই যে উদ্যোগ, এই যে সঠিক দিক নির্দেশনা আর হাতের নাগালের ডিজিটাল দক্ষতা পৌঁছে দেওয়ার চেষ্টা, এগুলো আগামী প্রজন্মের জন্য কাজের দুনিয়াটাকে ঠিক কীভাবে বদলে দেবে, ভবিষ্যৎটা কেমন হবে, এটা কিন্তু আমাদের সবারই একটু ভেবে দেখার মতো বিষয়।